আমাদের সৌরমণ্ডলে পৃথিবী হলো একমাত্র এমন গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে। তবে এটা কিন্তু কোনো নির্দিষ্ট একটা কারণের জন্য সম্ভব হয়নি, বরং এর পিছনে একাধিক কারণের একটা দীর্ঘ তালিকা আছে, যার মধ্যে একটা অন্যতম কারণ হলো পৃথিবীতে হওয়া দিন ও রাত এবং জলবায়ুর পরিবর্তন। আপনারা সবাই হয়তো জানেন যে পৃথিবীর মোশনের কারণে এটা সম্ভব হয়। যখন পৃথিবী তার অক্ষে আবর্তন করে তখন দিন এবং রাত হয়, আর যখন পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণ করে তখন জলবায়ু তৈরি হয়। পৃথিবী 360 ডিগ্রি আবর্তন করার পর একদিন সম্পূর্ণ হয়। এক বছরে পৃথিবী সূর্যের চারদিকে প্রায় 1 বিলিয়ন কিলোমিটার যাত্রা করে। আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমরা সবাই ব্রহ্মাণ্ডে হাই স্পিডে ট্রাভেল করছি। আমি যদি আপনাদের বলি যে আমরা মহাকাশে 300 কিলোমিটার প্রতি সেকেন্ড স্পিডে ট্রাভেল করছি, তাহলে আপনাদের হয়তো সেটা বিশ্বাস হবে না। সেই জন্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেব। স্বাভাবিকভাবেই স্পিড এবং মোশন সংক্রান্ত বিষয়টা অত্যন্ত জটিল, তাই আমাদের পৃথিবী থেকে শুরু করে গ্যালাক্সি এবং গ্যালাক্সিকে ছাড়িয়ে সোজা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রবেশ করতে হবে। তাহলে চলুন বন্ধুরা, মহাকাশে আমরা কত স্পিডে ট্রাভেল করছি সেটা সম্পর্কে জেনে নেওয়া যাক। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবী ছাড়াও সূর্যকে অন্যান্য গ্রহ, ধূমকেতু এবং উল্কাপিণ্ড আবর্তন করছে এবং সম্পূর্ণ সৌরজগৎ একজোট হয়ে আমাদের গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত ব্ল্যাক হোলকে অরবিট করছে। এর থেকেও বড় স্কেলে আমাদের মিল্কি ওয়ে তার লোকাল গ্রুপের সঙ্গে ইন্টার গ্যালাকটিক স্পেসে ট্রাভেল করছে। এই সব কিছু যুক্ত করে আমরা একটা চূড়ান্ত কসমিক মোশনকে ক্যালকুলেট করব। তবে মনে রাখবেন, মোশন সবসময় আপেক্ষিক হয়, অর্থাৎ আমরা কিসের সাপেক্ষে কোন এক জিনিসের মোশন এবং স্পিড নির্ধারণ করছি তার উপরে নির্ভর করে। যেমন ধরুন, ট্রেনে বসে থাকা দুজন প্যাসেঞ্জার একে অপরের রেসপেক্টে মোশনে নেই, কিন্তু যে ব্যক্তি ট্রেনের বাইরে দাঁড়িয়ে আছে তার কাছে ওই দুজন প্যাসেঞ্জারই মোশনে আছে। অর্থাৎ স্পিড এবং মোশন হলো রিলেটিভ এন্টিটিস। বন্ধুরা, সবার প্রথমে পৃথিবীর স্পিনিং স্পিড থেকে শুরু করব, অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের উপরে কত স্পিডে ঘুরছে সেটা সম্পর্কে জানব। এখানে আপনাদের এর উত্তরটা সহজ বলে মনে হলেও এই বিষয়টা কিন্তু একটু জটিল। পৃথিবী অনবরত আবর্তন করার কারণে পৃথিবীতে আপনার স্পিড কত হবে সেটা নির্ভর করবে আপনি পৃথিবীর কোন প্রান্তে আছেন তার উপর। আমাদের ধারণা যে আমাদের পৃথিবী একটা রিজিড বডি। নিজের স্পিডের কারণে পৃথিবীর আকার খুব বেশি পাল্টায় না। পৃথিবী তার অক্ষে একবার আবর্তন করতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় নেয়। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6371 কিলোমিটার। তবে এটা গড় ব্যাসার্ধ। পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাহাড়, খাদ এবং আরও অনেক কিছু আছে। তবে যেহেতু পৃথিবী ঘূর্ণায়মান, তাই পৃথিবীর বিষুবরেখায় ভীষণ বড় একটা বাল্জ আছে। পৃথিবীর যথাযথ ব্যাসার্ধের কথা বললে, পৃথিবীর নিরক্ষরেখায় উপস্থিত একটা আগ্নেয়গিরি মাউন্ট চিম্বোরাজর কেন্দ্র থেকে সবথেকে দূরে, মানে 6384 কিলোমিটার দূরে আছে। অন্যদিকে দক্ষিণ মেরু 6356 কিলোমিটার দূরে, মানে সবথেকে কম দূরত্বে আছে। তাই বলা হয় যে পৃথিবীর মেরুর দিকে কিছুটা চ্যাপ্টা, আর সেই জন্যই পৃথিবীর নিরক্ষরেখায় পৃথিবীর স্পিড সবথেকে বেশি। সেটা হলো 1676 কিলোমিটার প্রতি ঘন্টায়। আমরা যত মেরুর দিকে এগিয়ে যাব স্পিড তত কমতে থাকবে। যেমন 45 ডিগ্রি অক্ষরেখায় এই স্পিড প্রতি ঘন্টায় 1183 কিলোমিটার হয়ে যাবে, যেটা মেরু বিন্দুতে পৌঁছে শূন্য হয়ে যাবে। পৃথিবীর ভৌগোলিক মেরুতে সবকিছু রোটেট হয়ে যায়, কোনো কিছু ডিস্টেন্স ট্রাভেল করে না। পৃথিবীর ঘূর্ণনের কারণে আমাদের স্পিড পৃথিবীতে আমাদের অবস্থানের উপরে নির্ভর করে, যেখানে সর্বোচ্চ স্পিড প্রতি ঘন্টায় 1676 কিলোমিটার এবং সর্বনিম্ন স্পিড হয় 0। বন্ধুরা, তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক যে পৃথিবী সূর্যের চারদিকে কত দ্রুত মুভ করছে। সবার প্রথমে পৃথিবী রোটেশনের দ্রুততম স্পিডের কথা বলবো, যেটা হলো প্রতি ঘন্টায় 1676 কিলোমিটার। তবে পৃথিবী যে স্পিডে সূর্যের চারদিকে আবর্তন করে সেই স্পিডের সামনে এটা কিছুই না। পৃথিবী সূর্য থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে থেকে অরবিট করে। পৃথিবীর এই অরবিটে স্থিতিশীল থাকার জন্য প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার স্পিডে ট্রাভেল করতে হবে। তবে আমাদের পৃথিবী সারা বছর জুড়ে সূর্যের চারদিকে ভিন্ন ভিন্ন স্পিডে পরিক্রমণ করে। পৃথিবী যখন সূর্যের সবথেকে কাছে থাকে তখন পৃথিবী সবথেকে দ্রুত প্রতি সেকেন্ডে 30.29 কিলোমিটার স্পিডে মুভ করে। সূর্য থেকে দূরে সরে গেলে পৃথিবীর স্পিড প্রায় 3% কমে যায়। তখন পৃথিবী প্রতি সেকেন্ডে 29.29 কিলোমিটার স্পিডে ট্রাভেল করে। এইভাবে কাছের গ্রহগুলোর স্পিড বেশি হয়। যেমন সূর্যের সবথেকে কাছে উপস্থিত বুধ গ্রহ প্রতি সেকেন্ডে 47 কিলোমিটার স্পিডে ট্রাভেল করে, এবং যেসব গ্রহগুলো দূরে আছে সেগুলোর স্পিড অনেক কম হয়। যেমন নেপচুন প্রতি সেকেন্ডে 5.4 কিলোমিটার স্পিডে সূর্যকে অরবিট করে। পৃথিবীর সর্বোচ্চ স্পিড প্রতি সেকেন্ডে 30.29 কিলোমিটার।
তবে পরবর্তীতে আলোচিত কসমিক মোশনের কাছে পৃথিবীর এই স্পিড অতি নগণ্য। বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দেব যে আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ের কেন্দ্রের কাছে ঠিক কতটা স্পিডে ট্রাভেল করছে। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো জিনিস, কোনো বিশালাকার বস্তু যত কাছে থাকবে তাকে নিজের পজিশন টিকিয়ে রাখার জন্য তত দ্রুত সেই জিনিসটাকে অরবিট করতে হবে। একটা গ্যালাক্সির ক্ষেত্রে এই ব্যাপারটা অনেকটা সেরকমই। সেখানে কয়েক বিলিয়ন নক্ষত্র আছে যেগুলো গ্যালাক্সির কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়ে এগিয়ে যাচ্ছিল। এইভাবে আমাদের সূর্য গ্যালাকটিক সেন্টার থেকে প্রায় ২৭,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এই দূরত্বটা এতটাই বেশি যে সূর্যকে এই গ্যালাকটিক সেন্টারের চারপাশে একবার সম্পূর্ণ আবর্তন করতে প্রায় ২২০ থেকে ২৫০ মিলিয়ন বছর সময় লেগে যায়। এর মানে হলো যখন সূর্য গতবার মিল্কি ওয়েতে এই একই পজিশনে ছিল তখন এই পৃথিবীতে প্রথমবার ডায়নোসররা বিবর্তিত হতে শুরু করে দিয়েছিল। অনুমান করা হয় যে আমাদের সূর্য মিল্কি ওয়ের চারিদিকে প্রতি সেকেন্ডে ২২০ কিলোমিটার স্পিডে ট্রাভেল করছে, যেটা পৃথিবীর স্পিডের তুলনায় ৭ গুণ দ্রুত। তবে এখানে অনেক অনিশ্চয়তা দেখা যায়। যেমন আমাদের সৌরজগৎ বিশাল বড়, অন্যদিকে মিল্কি ওয়েতে একটা গ্যালাক্সি, তাই সমস্ত জায়গার যথাযথ মোশন ট্রেস করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ এখানে সব কিছু চলমান। এরপর আমরা যদি সৌরজগৎকে বাদ দিয়ে আমাদের পৃথিবীর কথা বলি তাহলে এই অনিশ্চয়তা আরও বেড়ে যায়। এছাড়া আমাদের সৌরজগৎ গ্যালাক্সির সাপেক্ষে ৬০ ডিগ্রি কোণে ঝুঁকে আছে। এর ফলে আমাদের পৃথিবীর স্পিডে অনেক প্রভাব পড়ে। সৌরজগতের এভাবে ঝুঁকে থাকার কারণে পৃথিবীর স্পিডে পরিবর্তন দেখা যায়। যখন পৃথিবী সৌরজগতের মুভমেন্টের দিকে মুভ করে তখন এর স্পিড বেড়ে প্রতি সেকেন্ডে ২৩৭ কিলোমিটার হয়ে যায় এবং উল্টো দিকে গেলে এটা ২০৮ কিলোমিটার স্পিড হয়ে যায়। এইভাবে অভিমুখের পার্থক্য আমাদের পৃথিবীর স্পিডের উপরে প্রভাব ফেলে। এখানে সৌরজগতের মোশনের কারণে আমাদের পৃথিবীর স্পিড সর্বোচ্চ ২৩৭ কিলোমিটার প্রতি সেকেন্ড স্পিডে পৌঁছে যায়। বন্ধুরা, এবার আমাদের নিজস্ব মিল্কি ওয়ে গ্যালাক্সির কথা বলবো, যে তার লোকাল গ্রুপের ভিতরে ট্রাভেল করছে। দুটো বস্তু যত বেশি বড় হয় তাদের গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনও তত বেশি হয়। এই ম্যাসিভ ইনফ্লুয়েন্স এই কসমিক স্কেলেও আমাদের ফাস্ট স্পিড অর্জন করতে সাহায্য করে। আমাদের লোকাল গ্রুপে ছোট বড় মিলিয়ে মোট ৬০খানা গ্যালাক্সি আছে, যার মধ্যে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি সবথেকে বড়। দ্বিতীয় স্থানে আছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি মিল্কি ওয়ের তুলনায় ২৫ লক্ষ আলোকবর্ষ দূরে আছে এবং মিল্কি ওয়ের তুলনায় প্রায় দ্বিগুণ ভারী। এত দূরত্ব এবং বিশাল আকারের কারণে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি সময়ের সাথে সাথে কীভাবে নিজের পজিশন পাল্টায় সেটা জানা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়, যার ফলে এর স্পিড সম্পর্কেও সঠিকভাবে জানা যায় না। কিন্তু তার স্পেকট্রাল লাইনে কসমিক ব্লু শিফটের স্টাডির মাধ্যমে বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী অ্যান্ড্রোমিডা সূর্যের দিকে ৩০১ কিলোমিটার প্রতি সেকেন্ড স্পিডে ট্রাভেল করছে। অন্যদিকে আমরা যখন মিল্কি ওয়েতে আমাদের ডাইরেকশনের দিকে তাকাই তখন সেই হিসেবে অ্যান্ড্রোমিডা আমাদের গ্যালাক্সির দিকে প্রতি সেকেন্ডে প্রায় ১০৯ কিলোমিটার স্পিডে ট্রাভেল করছে। বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দেব যে ইন্টার গ্যালাকটিক স্পেসে আমাদের লোকাল গ্রুপ কিভাবে ট্রাভেল করছে। এই পর্যায়ে এসে সবকিছু অত্যন্ত অদ্ভুত হয়ে যায়। এখানে গ্যালাক্সি গ্রুপ, ক্লাস্টার, সুপার ক্লাস্টারের গ্রুপ এই ব্রহ্মাণ্ডকে শেপ করেছে। মহাকাশের যেসব এলাকা অনেক ঘন সেগুলো আমাদেরকে তার অত্যাধিক মাধ্যাকর্ষণের সাহায্যে নিজের দিকে আকৃষ্ট করে, আর যে সমস্ত এলাকা খালি আছে সেটা আমাদের লোকাল গ্রুপকে বিকর্ষণ করে। একদিকে ভার্গো সুপার ক্লাস্টার আমাদের নিজেদের দিকে তার মারাত্মক মাধ্যাকর্ষণের সাহায্যে টানছে, অন্যদিকে মহাকাশে উপস্থিত শূন্য এলাকা আমাদের ভার্গো সুপার ক্লাস্টারের দিকে পুশ করছে। এই স্পিডটা সত্যিই মারাত্মক, প্রতি সেকেন্ডে প্রায় ৩০০ কিলোমিটার স্পিডে আমাদের আকৃষ্ট করছে। অন্যদিকে প্রতি সেকেন্ডে ৩০০ কিলোমিটার স্পিডে আমাদের মহাকাশের ফাঁকা এলাকা বিকর্ষণ করছে, যার ফলে আমাদের লোকাল গ্রুপ প্রতি সেকেন্ডে ৬০০ কিলোমিটার স্পিড পাচ্ছে। তবে আমরা যদি একটা নির্দিষ্ট দিকের কথা বলি তাহলে আমাদের সম্পূর্ণ মোশন লিও কনস্টেলেশনের দিকে আছে। আমরা প্রতি সেকেন্ডে ৩৬৮ কিলোমিটার স্পিডে লিও কনস্টেলেশনের দিকে ট্রাভেল করছি। এখানে একটা বিষয় আপনাদের জানিয়ে দেব, সেটা হলো মোশন কিন্তু আপেক্ষিক হয়। আমাদের যদি মহাকাশে নিজেদের স্পিড সম্পর্কে জানতে হয় তাহলে আমাদের এটাও জানতে হবে যে সেই স্পিডটা কার সাপেক্ষে হবে। এখানে আমাদের ফ্রেম অফ রেফারেন্স পরিবর্তনশীল। এই ব্রহ্মাণ্ডে কোনো কিছু স্থির নয়। এখানে ছোট থেকে বড় স্কেলে সব কিছুই মুভ করছে, তাই আমাদের সীমানা বর্তমানে এত পর্যন্তই আছে। ব্রহ্মাণ্ড আরও কত বিস্তৃত এবং আমাদের স্পিড কতদূর পৌঁছাতে পারে, এই স্পিড আদৌ সত্যি না মিথ্যা সেটা কারোর পক্ষে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সো বন্ধুরা, এই ভিডিও থেকে আপনি কোন কোন বিষয়গুলো নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।